খাওয়ানোর ডরে সন্তান নেওয়া বন্ধ করবেন না। সন্তান হলো আল্লাহ তাআলার নিয়ামত। কত মানুষ, কত মহিলা একটা সন্তান হয় না, আল্লাহর কাছে কত কান্দা কান্দে। অনেক মহিলারা একটা সন্তান, দুইটা সন্তান নেওয়ার পরে দীর্ঘ পদ্ধতি নেওয়ার কারণে পরে আর একটা সন্তানও হয় না। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। এগুলা কইরা আল্লাহ তাআলার কাছে আপনি আপনারা অপরাধী বানাইবেন না, অপরাধী বানাইবেন না। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসলে সন্তানকে অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট করে। ওই মহিলারা জিগাইবেন, আপনার গর্ভের যে সন্তান, এই সন্তান যে আপনি নষ্ট করলেন, আপনার যে সন্তান বাচ্চা আছে, আপনি পারবেন নিজে গলা টিপ দিয়ে ওই সন্তানটারে মারতেন, তো ওইটারে যেমনে পারবেন না, তাহলে পেটের তারে আপনি কেন মারলেন? এগুলা করবেন না, করবেন না। এগুলা করলে আল্লাহ তাআলার কাছে আপনি খুনি হয়ে যাবেন। খুনের কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে না, নাজাত দিবে না। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে একটু ভঙ্গে ভঙ্গে আস্তে আস্তে ওয়াজটা করে বোঝানোর চেষ্টা করতেছি। জাকারিয়া নবী কয়, আমার তো সন্তান নাই, কিন্তু যখন একটা সন্তান পাইলাম খাবারের চিন্তা আসলো, কিন্তু আমি অন্তরে বিশ্বাস রাখলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর প্রতি তাকওয়া রাখলাম, বিশ্বাস রাখলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখলাম। আপনারা কোন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কিন্তু আপনার বেড়ারা মাঝে মাঝে সেটা কয় আল্লাহ তার দিকে চায়, আমার দিকে চায় না। না না না, আল্লাহ সবার দিকে চায়। আল্লাহ কাউরে দিয়া পরীক্ষা করে, কাউরে না দিয়া পরীক্ষা করে। ধৈর্য হারা হইবেন না, ধৈর্য হারা হইবেন না। আল্লাহ দিতে বেশি দিন লাগে না। আবার দিয়া লাগে হারা হয়েছে, আর দিস না, এসকটা বেশি আর কি। হযরত জাকারিয়া পয়গম্বর কয় খানারও ব্যবস্থা করছে আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন। কারণ আমার আল্লাহ কইল উত্তম রিজিক দাতা। কে উত্তম রিজিক দাতা? ওরে কোন মারহাবা, আর মুহাব্বতে কোন মারহাবা। অনেকে কামাই করে 5 লাখ, কিন্তু এর শান্তি নেই, ঘুমাইতে পারে না আরামে। ডাক্তার জন থেকে ঘুমের ওষুধ কিনা খাইয়া তো ঘুমায় না, রাতে 3টা দিকে ঘুম ভেঙে যায়। আর আরেকটির থালাই রিস্কা খেতে কাম করে, ঘাস কাটে, এর আজকে 15 ফোড়া মধ্যে ডইলে ভাত খা আর হুতলে। তার মানে বোঝা যায় তার এই 300 টিয়ার ভিতরে হালাল আছে, 5 লাখের ভিতরে হারাম আছে। এর লাগে এটার গুণ ঠিক মতো হয় না। কথা কন ঠিক কি না? সবার কথা বলি না। হালাল কামাই করেন না, বেশি কামাই করেন না, আছে আছে না নাই? মনোযোগ দিয়ে শুনেন বাবা। জাকারিয়া নবী কয় খানা চিন্তা করছি, খানা দিয়া দিছে আল্লাহ। আমি মসজিদে নামাজের দিন নামাজ পড়াই, আর অন্য দিন গাছের ফল খুইলা খুইলা বিক্রি করি। মারহাবা। জাকারিয়া নবী আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মায়া বড় হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, আল্লাহ মায়া তো বড় হয়ে গেল, আমার বয়স অনেক বৃদ্ধ, পুরা মানুষ না। আল্লাহ আমার যদি নিজের একটা সন্তান থাকতো, এই সন্তানটা আমি জাকারিয়া নবীর লেগে কত দোয়া করত, আমার ঘরে থাকতো। মরিয়ম বড় হয়ে গেছে, এখন বাইতুল মুকাদ্দাসের খাদেমা মরিয়ম। আল্লাহ আমি জাকারিয়া নবীর একটা সন্তান দেন না। আরে জাকারিয়া নবী মসজিদের ভিতরে যখন কান্দে, কত মানুষ জাকারিয়া নবীরে কয় বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, বয়স বেশি হয়ে গেছে, এখন যদি সন্তানের লাগে কান্দেন। এই বয়সে যদি সন্তান হয় মানছে কইব কি? মানুষের কথায় মানছে বাদ দিয়ে দেব? জাকারিয়া নবী কয় সন্তান যে কি যে মজার, সন্তান যে কি মায়ার জিনিস, যদি তুমি বুঝতা তাহলে তুমি আমার এই কথা বলতা না। মরিয়ম আমারে সেটা বুঝাইয়া দিছে। মারহাবা কোন। হযরত জাকারিয়া নবী দোয়া করে, জাকারিয়া নবীর স্ত্রীও দোয়া করে, কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেছে না, পরীক্ষা করতেছে আর কি, দিব সন্তান। এবার জাকারিয়া নবী বাড়িতে গেছে কাঁদতে কাঁদতে। জাকারিয়া নবীর স্ত্রী জিজ্ঞাসা, স্বামী কান্দেন কেন? জাকারিয়া নবী কই, স্ত্রী তোমার কি কষ্ট লাগে না আমরা যে একটা সন্তান নাই? স্ত্রীও চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে, কয় আমার কষ্ট লাগবে না, এটা কি বলেন? আমারও কষ্ট লাগে স্বামী, একটা সন্তান যদি আমার থাকতো, আমি মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলতো, আমি মায়ের সঙ্গে খেলাধুলা করত। হযরতে জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীর দইরা দইরা কান্দে।
স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী এতদিন আপনি আলাদা আলাদা দোয়া করছেন, আমি আলাদা আলাদা দোয়া করছি, চলেন না আজকে রাত্রে আমরা জামাই বউ দুইজন মিলা এক লগে দোয়া করি। আপনি দোয়া করবেন দূরের কথা, বললো যে আমরা যাইতে কবে এক লগে 2 রাকাত নামাজ পড়ছেন, বাসর ঘরে যদি ওই বাপ মাদে বা এলাকার আত্মীয় স্বজন মিল্লাতে পড়াইছে, এরপর আর বউর লগে নামাজ 2 রাকাত কোনো সময় পড়ছেন না। আর আপনি বউরে নামাজের কথা কইবেন কইতিকা, আপনি নিজে নামাজ পড়েন না।